রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ এই সূরা যেই দিন নাজিল হয়েছে তারপর থেকে তার মৃত্যু পর্যন্ত এমন কোন নামাজ নাই যেই সালাতে রাসূল এই দোয়াটা না করতেন। কি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এমন কোন নামাজ নাই, সেটা ফরজ হোক, নফল হোক, রাতের হোক, দিনের হোক, এই বাক্যটা তিনি রুকু এবং সিজদাতে করতেনই যেদিন থেকে ইযা জাআ নাসরুল্লাহ নাজিল হয়েছে। তার মানে আমরা জানি এটা নাজিল হওয়ার প্রায় 3 মাস পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই লাগাতার তিনি প্রত্যেক নামাজে রুকুতে সিজদাতে তিনি ছিল সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা, দুইটা শব্দ বেড়েছিল আল্লাহুম্মা রাব্বানা, এখানে দুইটাই উজ্জ্ব, আল্লাহুম্মাও নাই রাব্বানাও নাই। কি আছে? সুবহানাকা ওয়া বিহামদিকা, সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওটা ছিল আল্লাহুম্মা গফিরলি, যে আল্লাহ আমাকে মাফ করো, আর এটা হচ্ছে আস্তাগফিরুকা, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওয়া আতুবু ইলাইক, তোমার কাছে তওবা করতেছি। ওই একই অর্থে, কিন্তু শব্দের পার্থক্য রয়েছে। যে সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটাও 3টা বাক্য, আল্লাহর প্রশংসা, পবিত্রতা, আর হচ্ছে ইস্তিগফার, ক্ষমা চাওয়া। কারণ ইযা জাআ নাসরুল্লাহর মধ্যে কি আছে? রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই যে ফাসাব্বিহ বিহামদি, পবিত্রতা এবং হামদ করো, ওয়াস্তাগফির তুমি ইস্তিগফার করো। অর্থাৎ ইস্তিগফারের ক্ষেত্রে এটা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর এটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, দুইটাই একই অর্থে। এই বাক্যটা আছে আবু দাউদে, হাদিস নাম্বার হচ্ছে 878, মুসলিমে 973, হিজবুল মুসলিমেও আছে, আল কিতাবুল আজকারেও রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইকসিরু আইয়াকুলা কাবলা আইয়ামুত, রাসূল সাল্লামের মৃত্যুর পূর্বে তিনি এই দোয়াটা সব থেকে বেশি করতেন। ওই এটাই সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, এটা বেশি পরিমাণে করতেন। এটা জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল কালিমাতুল্লাতী আরাকা আহদাসতাহা তাকুলুহা, এই যে নতুন করে কিছু বাক্য আপনাকে পড়তে শুনি, এটা কেন? এটা অধিক মাত্রায় কেন বাড়াচ্ছেন আপনি? কেন এটা নতুন করে বাক্য? কারণ এতদিন তারা এটা শুনতেন না। হয়তো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম যেটা আমরা জানি, বা সুবহুন কুদ্দুসুন, সেগুলো সবই আসবে, কিন্তু এই দোয়াটা আপনার কাছ থেকে নতুন করে অধিক মাত্রায় শুনতে পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ যেদিন থেকে নাজিল করেছেন যে ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানে এটা আলামত, যখন দেখবেন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে, তার মানে আমি এখন বিজয় লাভ করেছি, আর আমি সেটা বাস্তব দেখতে পাচ্ছি, আল্লাহ যেটা আমাকে বলেছেন, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাতে চেয়েছেন আমার সময় দ্রুত ঘনিয়ে আসছে। যতগুলো আলামত দেখতে পাচ্ছি তত বেশি আমি এটা করি, যেটা আমার সময় শেষ হয়ে যাচ্ছে। তো এটা যদিও এখানে উল্লেখ করেননি, মানে উদ্দেশ্যটা এটাই যে এই আলামতগুলো দেখার কারণে আমি এই দোয়া বেশি বেশি পাঠ করি। এই দোয়ার 3 নাম্বার বাক্য, 2টা বাক্য একবার সহজ, কিন্তু কি? সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, ওটার সাথে এটা। আর যদি বলেন সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাই না? 3য় বাক্য এটাও বলবেন আপনি এইভাবে সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। এই যে লা ইলাহা ইল্লা আনতা, এটাও কিন্তু তওবার একটা শব্দ, যদি এর মধ্যে তওবা উল্লেখ নাই, কিন্তু কি আছে হাদিসে, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার মানে এটা তওবার অর্থে আছে, তা আল্লাহর কালিমার সাক্ষী দেয়া। তো রাসূল বলতেন সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। এই 3টা বাক্য আমরা পাচ্ছি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে এবং সিজদাতে উভয় জায়গায় তিনি বলতেন। এটা আপনি পাবেন কোথায়? এটা মুসলিমে 976 রয়েছে, নাসাইতে হাদিসটি 1134 রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেললাম, তাকে আমি অন্ধকার যেহেতু খুঁজছিলাম, তখন পেলাম না, কিন্তু মসজিদের ঘরের খুঁজে যখন আমি বের হব, তখন আমার কান এই শব্দগুলো শুনেছে যে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে অথবা সিজদাতে ছিলেন, আর তখন তার উচ্চারণ হচ্ছিল সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে। এই হাদিসটা মুসলিমে আছে যেমনটা বললাম 976, নাসাইতে আছে 1134। ওই সমস্ত বাড়াবাড়ি বক্তাদের জন্য বলি, শিক্ষণীয় অনেক কিছু আছে। এদের লজ্জা নয় যারা মিথ্যা বলে, তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা সুন্দর ছিলেন যে তার রূপের আলোতে সুই পড়লে সুই দেখা যেত। আর এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে দেখতে পাচ্ছেন না, বোঝেন ভাষা, তা রাসূলকে দেখতে পাচ্ছেন না। মানুষকে বাড়াতে গেলে এত বাড়াইতে হয় না,
যে সুই পর্যন্ত পাওয়া যেত, এটা মিথ্যা বাড়াবাড়ি। আর এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখতে পাচ্ছেন না। আরেকটা হলো যারা ওই যে মোটিভেশনাল বক্তব্য তৈরি করে রাসূল ইসলামের জীবনটা কেমন ছিল, মাটির ঘর দিয়ে বানিয়ে আবার এলইডি লাইট লাগাই দেয়, আপনি স্প্রে হন, আমি যদি এই লাইটটা নিতাম। রাসূল ইসলামের ঘরে এলইডি লাইট ছিল না, কুপিও থাকতো না। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারে তাকে হাত এইভাবে এইভাবে খুঁজছেন। এক বর্ণনায় আসছে তার পায়ের গোড়ালিতে হাত পড়েছে, তখন তিনি সেজদা অবস্থায় ছিলেন। আর এই বর্ণনাটা হচ্ছে হয়তো আরেকদিন তিনি খুঁজছেন, পেলেন না। তিনি যখন ফিরে আসছিলেন তখন তার কান শুনেছে যে রাসূল বলতেছেন সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলেছেন ফাজানানতু আন্নাহু যাহাবা ইলা বাদি নিসাই ফাতাহাসসাসতুহু সুম্মা রাজাআতু। আমি যখন ফিরে আসছিলাম ফাইদা হুয়া রাকিআন আও সাজিদা। তার মানে তিনি বুঝতে পারেন না তিনি রুকুতে ছিলেন না সাজদায় ছিলেন, কিন্তু রাসূল এই দোয়া পড়তেছিলেন ওয়াহিয়াকুল সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। তার মানে যেহেতু এই দুইটা যে কোনো সময় পড়া যাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা তিনটা বাক্য বলেছি, এটা হচ্ছে রুকু এবং সাজদায় করা যাবে। চতুর্থ বাক্য যেটা আপনি রুকু এবং সাজদায় উভয় অবস্থায় পাঠ করবেন সেটা হচ্ছে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি জানি এটা আপনাদের জানা আছে, তবে বাকিরা মুখস্থ করে নেবেন যাতে আজকের পর থেকে আপনার রুকু এবং সাজদা একটু লম্বা হয়ে যায়। আর আপনি যখন একা নামাজ পড়বেন প্র্যাকটিস করবেন, যত পারেন তত, যত লম্বা করা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এটা তিনি রুকু এবং সাজদায় উভয় অবস্থায় পড়তেন। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রুকুতে এবং সিজদাতে উভয় অবস্থায় তিনি এটা পড়তেন। ইমাম মুসলিম এটা কোট করেছেন 978। তার মানে ইমাম মুসলিমের 4 নম্বর অধ্যায়ের 42 নম্বর পর্বটা যদি আপনি নেন তাতে আপনি রুকু সাজদার প্রায় 7-8টা দোয়া পেয়ে যাবেন। তো 978 রয়েছে। আবু দাউদে হাদিসটি 872 রয়েছে। কিতাবুল আজকার ইমাম নববী রাহিমাহুল্লাহর 119 এবং হিসনুল মুসলিমে 43 নম্বর অধ্যায়ের 3 নম্বর হাদিসটা আপনি এটা পেয়ে যাবেন দোয়াটা। তাহলে এটা 4টা বললাম। পঞ্চম দোয়া যেটা আপনি রুকু এবং সাজদাতে পাঠ করবেন সেটা হচ্ছে সুবহানা জিল জাবারুত ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা। সুবহানা জিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা। এই দোয়াটা আউফ ইবনে মালিক আল-আশআরি তিনি বর্ণনা করেছেন কালা কুমতু মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাতের কোন এক সালাতে দাঁড়িয়েছিলাম, তিনি লম্বা কিরাত করলেন এবং রুকু করলেন, রুকুটাও কিরাতের মতো লম্বা। কিরাত কত লম্বা করেছিলেন? বাকারা, নিসা, আলে ইমরান 3টা সূরা এক রাকাতে 5 পারা। তো কতটা লম্বা ছিল? তার রুকুটা ছিল কাছাকাছি, তার সাজদাটা ছিল রুকুর কাছাকাছি, এই বর্ণনাগুলো আসছে। তাহলে এই যে দীর্ঘক্ষণ রুকু যে করতেন তার মধ্যে তিনি এটাও শুনতে পেয়েছিলেন ইয়াকুলু ফি রুকুই সুবহানা জিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা সুম্মা সাজাদা। তখন তিনি যখন সাজদাতে গেলেন সাজাদা বিকাদরি মিকদার কিয়ামিহি, ওই কিয়ামে যতটুকু দাঁড়িয়েছিলেন তার রুকু সাজদাটা ততক্ষণ ছিল। সুম্মা কালা ফি সুজুদিহি মিসলা যালিকা, তিনি সাজদাতেও এই রুকুর মতো এটা পড়তেন সুবহানা জিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা। তার মানে আমরা 5টা বাক্য বললাম, এই 5টা বাক্য এখন রুকুর সাথেও আসবে, সাজদার সাথেও আসবে। এবার আসুন এক্সট্রা এখন রুকুতে কি বলবেন। এখানে 5টা মুখস্থ করে নিলেন, এখন 6 নম্বর দোয়া যেটা আপনি রুকুতে বলবেন, কারণ এই 5টা থাকবেই। আর রুকুর সাথে এখন আপনি যেটা বলবেন সেটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম। এটা সবাই বলে থাকে। আমি যেহেতু এটা রেকর্ড হবে ছাড়বো এবং আমাদের বড়রা তাদের কাজেও যাবে। আমি এই যাবৎ স্টাডি করে যেটা দেখলাম, দেখবেন যে লেখা আছে নামাজের বইগুলোতে, আমাদের সালাফি যে কোনো আলেমদের বইতে লেখা আছে, দেখবেন সালাতের রুকুন কয়টা বলেন তো কেউ? নামাজের বই পড়েন না? রুকুন, রুকুন সালাতের রুকুন কয়টা? দেখবেন যে নাসিরুদ্দিন আলবানীর বইতে পড়েছেন, ওটা দেখবেন 14টা লেখা আছে সালাতের রুকুন 14টা। তাহলে এটা নিয়ে একটা ক্লাস করতে হবে, ভুলে গেছেন হয়তো। সম্ভবত আসুদুল গালিব স্যারেরটার মধ্যে 11টা বা 9টা লেখা আছে। পার্থক্যটা কি? তা আমরা ওইদিকে যাব না। এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেই রুকুনগুলোর মধ্যে বলা হয়েছে যে সেজদাতে এবং রুকুতে একবার অন্তত বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল
আলা, এটা হচ্ছে রুকুন, কিন্তু আমি এটার খেলাফ। মানে আমার কাছে এরকম আমি পাচ্ছি না প্রমাণ। আমি ঘেটেছি যে কিসের ভিত্তিতে তারা এইটাকে রুকুন বলতেছে, কিন্তু আসলে মনে হচ্ছে যে একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। এই দোয়াটা পড়া রুকুন না, বরং লেখাটা হইতো যে রুকুতে এবং সেজদাতে অন্তত একটা দোয়া, মানে আল্লাহর প্রশংসিত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটা দোয়া পড়তেই হবে। সেটা সুবহান রাব্বিয়াল আযীম হোক, বা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা হোক, অথবা সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি হোক, অথবা সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা। এই বাক্য একটা পড়তেই হবে, এটা হচ্ছে রুকুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই একাধিক বর্ণনা আসছে। এমন হয় নাই যে কোনোটার মধ্যে যে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলো বলেছেন। এগুলো হচ্ছে আমাদের আলেমদের ব্যাখ্যা, তারা বলেছেন একবার বলে তারপর আপনি অন্যটা বলেন, কিন্তু হাদিসের কোনো বর্ণনার মধ্যে এটা নাই। তার মানে আপনাকে আমি বিষয়টাকে একবারে ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে সুবহান রাব্বিয়াল আযীম এটাই বলতে হবে, এটা জরুরি না। এর স্থলে আপনি সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি বলতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবনে সূরা নাসর যখন নাজিল হয়, তারপর থেকে তিনি এটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন রুকুতে এবং সিজদাতে। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। মানে আমি রুকুটাকে অস্বীকার করতেছি না, সেজদা করা রুকুন, এবং সেজদাতে অন্তত একটা দোয়া যেটা রাসূল থেকে প্রমাণিত এটা বলাটা আপনার জন্য রুকুন। এখন সুন্নাহ হচ্ছে সুবহান রাব্বিল আযীম বলেন, সুন্নাহ হচ্ছে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি বলতে পারেন, অথবা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। একটা দোয়া পড়লে আপনার রুকু এবং সেজদার হক আদায় হয়ে যাবে, এমনটাই আমি পাচ্ছি। আমি খুঁজেছি তারা এইটাকে কেন বলেছে যে এটাই পড়তে হবে। হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ আছে যে তোমরা রুকুতে এটা পড়ো। তো একটা হাদিসে আছে যে রাসূল বলেছেন যে সাব্বিসমা রাব্বিকাল আলা যখন নাজিল হয়, রাসূল বলেছেন ইজআলুহা ফি সুজুদিকুম, এটা তোমরা তোমাদের সিজদায় পড়ো। আর যখন নাজিল হয়েছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, আর তোমরা এটাকে রুকুতে পড়ো। কিন্তু হাদিসের বর্ণনাতে একটু দুর্বলতা আছে, এজন্য দুর্বল উপরে ভিত্তি করে আপনি এটাকে রুকুন বানাই ফেলতে পারেন না। তো মূলত হচ্ছে রুকুন হলো যে কোনো একটা বাক্য আপনাকে বলতে হবে হাদিস থেকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে। তো ইমাম মুসলিম তিনি তার রুকুর প্রথম দোয়া হিসেবে এটা এনেছেন কি, যে রুকুতে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা বলবেন, এবং সেজদাতে তিনি বলতেন সুবহান রাব্বিয়াল আলা। আমরা এই সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা সম্পর্কে যে হাদিসগুলো আছে এই পয়েন্টটি আপনাকে শুনিয়ে দিই। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 1699, যে আপনি রুকুতে এটা বলবেন। এই বর্ণনা থেকে বোঝা যায় এর কোনো সীমারেখা নেই। বর্ণনাটা কি সেটা আমি আপনাকে বলি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতে নামাজে দাঁড়িয়েছি। মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাফতাহা আল বাকারা, তিনি নামাজ শুরু করলেন বাকারা দিয়ে। সুম্মা ইফতাতাহ নিসা ফাকারাহা সুম্মা ইফতাতাহ আলে ইমরান। ওই যে হাদিসগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাসও বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সাথে এমনই ঘটনা ঘটেছে এবং আরেকটা সাহাবীর সাথে এমনই ঘটনা ঘটেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতই মনে হয় প্রায় এগুলো করতেন, মানে লম্বা করে নামাজ পড়তেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন এতটা লম্বা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামে ছিলেন, তার কাছাকাছি সুম্মা রাকা, তারপর তিনি রুকু করলেন। ফাজালা ইয়াকুলু সুবহান রাব্বিয়াল আযীম ফাকানা রুকুহু নাহওয়া মিন কিয়ামিহি। যতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন তার রুকুটা ঠিক কাছাকাছি অতটাই লম্বা ছিল, আর পুরো রুকুটা জুড়েই তিনি বলতেছিলেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তার মানে হাদিস স্পষ্ট প্রমাণ করে যে এটাকে 3 বার বলতে হবে, 7 বার 9 বার, এটার কোনো স্পষ্ট দলিল নাই। আপনার এটা কোনো সীমাই নেই। আপনি রুকুতে যতক্ষণ খুশি রুকুতে আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম বলতেই থাকেন, আপনি ক্লান্ত হবেন না। মানে কেন? কারণ আপনি বলতে বলতে হয়তো অনীহা চলে আসবে, কিন্তু আল্লাহর মর্যাদা, আল্লাহ মানে যে নেকিটা হবে, যে নৈকট্যটা আপনি পাবেন, এটা ক্ষান্ত হবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময়, হয়তো ঘন্টা, তিনি শুধু এই বাক্যটাই বলতেছেন সুবহান রাব্বিয়াল আযীম, যেটা আপনি হাদিসের মর্ম থেকে বুঝতে পারবেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন 1699। তার মানে এটার কোনো সীমারেখা নাই। তো যারা বলেছে 3 বারের হাদিস আছে, এই বর্ণনাগুলো বলছে দুর্বল, কিন্তু বিভিন্ন সূত্রে আসাতে শোয়েব আল আরনাউত এবং নাসিরউদ্দিন আলবানী এটাকে হাসান পর্যায়ে নিয়ে আসছেন। তাতে কি আছে, এবং হাদিস হাসান বলেছেন মানে গ্রহণযোগ্য, কিন্তু 3 বার কথা বাদ দিয়ে
তাদের তাহাকিকের মধ্যে এই কথাটা তারা উল্লেখ করে দিয়েছেন। কি আছে? হুযায়ফা ইবনে ইয়ামান আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা, তিনি যখন রুকু করতেন সুবহান রাব্বিয়াল আযীম বলতেন সালাসা মাররাতিন, 3 বার। এটা এই হাদিসের মধ্যে আছে। কোন হাদিস? ইবনে মাজাহ 888, মানে 888-তে এখানে 3 বারের কথা আছে। এই হাদিসের তাহকিকে বলা হয়েছে সাহিহুন দুনা তাকসির বি সালাসা মাররাতিন। এই 3 বার কথাটা ছাড়া হাদিসটা সহি। কয়বার কথা ছাড়া? 3 বার, মানে 3 বার বলা যাবে না, এটা হাদিস সহি নয়। যারা 3 বার গণনা করেন সাধারণত, এটা হাদিস এই অংশটুকু সহি নয়। তো এটা একটা বর্ণনা গেল। দ্বিতীয়ত শোয়েব আল-আরনাউত বলছে হাদিসটাই দুর্বল, তবে শায়েদ থাকার কারণে সুবহান রাব্বিল আযীম, এটা যেহেতু মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, এতটুকু সহি, কিন্তু 3 বার বলার কথাটা সহি নয়। আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন, ইযা রাকা আহাদুকুম ফালিয়াকুল ফি রুকুইহি সুবহান রাব্বিয়াল আযীম সালাসা। এখানে 3 বারের কথা আছে। এটা সম্পর্কেও বলা হয়েছে যে এই 3 বারের কথাটা সহি নয়, হাদিসুল হাসান লিগাইরিহি। এই হাদিসটাও অন্য হাদিসের উপর ভিত্তি করে সহি। ও হাযা ইসনাদুন দাঈফ লি ইনকিতা, কারণ হাদিসের মধ্যে একটা বিচ্ছিন্নতা আছে, এজন্য 3 বারের কথাটাকে সহি বলা যাচ্ছে না। এটা ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ কোট করেছেন 890-তে। তার মানে আমরা এখান থেকে যেটা জানলাম, সুবহান রাব্বিয়াল আযীম আপনি কতবার বলবেন এটার কোনো সীমারেখা নাই, আর 3 বার বলতে হবে কমপক্ষে। এই হাদিস দুর্বল। এই সুবহান রাব্বিয়াল আযীম এবং সুবহান রাব্বিয়াল আলা রাসূল কেন আমল করতেন, এটা সম্পর্কে যে হাদিসটা আসছে এটাও দুর্বল, কিন্তু এটা আপনি নিয়ে নিতে পারেন। কেন? কারণ এখানে কোনো আমলের ব্যাপার আসেনি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা নাযালাত সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, যখন এই আয়াত নাযিল হলো, কোরআনের প্রায় 3টা আয়াতের মধ্যে এটা আছে। ওয়াকিয়ার মধ্যে 2 জায়গায়, আরেকটা সূরার মধ্যে আছে যে সুবহান ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। রাসূল সাল্লাম বলেছেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি রুকুইহি, এটা তোমরা রুকুতে ব্যবহার করো। আর যখন নাজিল হয়েছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, কালা লানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা ফি সুজুদিকুম, এটা তোমরা সিজদায় আমল করো। এই হাদিসটি ইমাম ইবনে মাজাহ 878 এবং আবু দাউদে হাদিসটি 869-এ এনেছেন, কিন্তু হাদিসের মান হচ্ছে দুর্বল। কেন তাহলে বললাম যে এইরকম বর্ণনাগুলো আছে, কিন্তু এটাতে আমরা দোষণীয় কিছু দেখি না, কারণ আমরা তো সুবহান রাব্বিল আযীম বলি, সুবহান রাব্বিল আলা বলি, যেটা অন্যান্য হাদিসে প্রমাণ আছে। এটা এই আয়াতের ব্যাখ্যা হলে হোক, না হলে না হোক, কারণ এই হাদিস প্রমাণ হচ্ছে না। অপর আরেক বর্ণনায় এই সুবহান রাব্বিল আযীমের সাথে বাড়তি একটা শব্দ পাওয়া যাচ্ছে, ও বিহামদিহি, সুবহান রাব্বিয়াল আযীম ও বিহামদিহি, বা সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি। এই বিহামদি শব্দটা আবু দাউদ রাহিমাহুল্লাহ কোট করেছেন 105 নম্বর হাদিসে, কিন্তু সাথে তিনি এটাও বলেছেন, ওয়া হাযিহি জিয়াদা নাখাফু আল্লাহ তাকুনু মাহফুজাতান, আমার ভয় হচ্ছে এই অতিরিক্ত বিহামদিহি শব্দটা এটা মাহফুজ না, সংরক্ষিত না। এটা আমার ভয় হচ্ছে যে এটা সংরক্ষিত না। তার মানে এই শব্দটা আমরা কিন্তু বলি না। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পর্যন্ত আমরা থাকি, কিন্তু বর্ণনাগুলো আছে এবং দোয়ার কিতাবও আনা হয়েছে, কিন্তু আমি আপনাকে বলে দিলাম এটা না। ইমাম আবু দাউদ নিজেই বলেছেন যে আমার কাছে এই শব্দটা মাহফুজ না, সুরক্ষিত না। এবার আসুন রুকুতে দ্বিতীয় দোয়া, আর আমাদের সিরিয়ালে 7 নম্বর দোয়া। সেটা কি? আপনি রুকুতে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, যেটা ওই যে 6টা বলছি এর মধ্যে একটা। তারপর সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতির, এটা একটা। তারপর সুবহানাজিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযামা, এটা একটা। পঞ্চম আপনি রুকুতে বলতে পারেন আল্লাহুম্মা লাকা রাকাতু, আল্লাহ তোমার জন্য আমি রুকু করলাম। ওয়া বিকা আমানতু, তোমার প্রতি আমি ঈমান আনলাম। ওয়া লাকা আসলামতু, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। খাশআ লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযামি ওয়া আসাবি, আর আমার সব কিছু, আমার মগজ, আমার চক্ষু, আমার দৃষ্টি, আমার হাত পা, আমার হাড্ডি, সব কিছু তোমার কাছে বশীভূত করে দিলাম। মানে রুকুতে যখন স্থির হবেন, এখন আপনি নড়াচড়া কেন করতেছেন না? কারণ এগুলো সবকে আল্লাহর কাছে ঝুঁকিয়ে দিলেন। এটা রুকুতে আপনি বলবেন যে আল্লাহ আমি তোমার কাছে আত্মসমর্পণ করেছি, এবং আমার বিবেক এখনো, আমি অন্য কিছু ভাবতেছি না তুমি ছাড়া, আমার চক্ষু, আমার কান, কোনো কিছু আমি নিচ্ছি না, আমি এখন তোমার কাছে ঝুঁকিয়ে দিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রুকুতে এই দোয়াটা পড়তেন, যেটা ইমাম মুসলিম কোট করেছেন 1697-তে পেয়ে যাবেন। ইবনে মাজাহতে হাদিসটি
1054, আজকারে 107 নম্বর হাদিস, এবং এটা হিজনুল মুসলিমেও রয়েছে। তাহলে রুকুতে আমরা এই বাক্যগুলো বলতে পারি, যেটা আপনি ওখানে 5টা আর এখানে 3টা অতিরিক্ত, এই 8টা আপনি রুকুতে পড়তে পারেন। এবার চলে আসেন সেজদাতে। সেজদাতে ঠিক ওই যে প্রথম 5টা বলেছিলাম, ওই 5টাও সেজদাতে আসবে, আর নতুন করে যুক্ত হবে সুবহান রাব্বিয়াল আলা, যেটা আমরা সাধারণত নিয়মিতভাবে সবসময় পড়ি। আপনি চাইলে এটাই পড়তেই থাকতে পারেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, অথবা সুবহানা যিল জাবারুত। তবে এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে প্রাধান্য দিবেন। রাসূল কি বলেছেন, যে রুকুতে তুমি আল্লাহর পবিত্রতা তাসবিহাতগুলো বেশি করবে, আর সেজদাতে তুমি দোয়াটাকে বেশি করবে। তাহলে দোয়া সেজদার মধ্যে প্রাধান্য পাচ্ছে সুবহানাকা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা বেশি প্রাধান্য পাচ্ছে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটাতে দোয়া রয়েছে, আল্লাহর পবিত্রতার সাথে দোয়াও রয়েছে। তারপর সুবহান রাব্বিয়াল আলা সম্পর্কে আপনারা জানেন, 1699-তে পেয়ে যাবেন। আর উপরের যে 5টা আমরা উল্লেখ করেছি, সেটাও আপনি সেজদাতে আদায় করবেন। নতুন করে যে দোয়াটা আপনি সেজদাতে করবেন সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লা ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আল্লাহ তুমি আমার পাপগুলোকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, আমার যত পাপ আছে আল্লাহ তুমি মাফ করে দাও। ও দিক্কাহু ওয়া জিল্লা, সেটা সূক্ষ্ম হোক অথবা আজিম বড় হোক, দিক্কাহু ওয়া জিল্লা, ওয়া আউওয়ালুহু আগের হোক, ওয়া আখিরাহ অথবা পরের হোক, ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা, যেটা আমি মানে গোপনে গোপনে করেছি বা আমার নিয়তে আছে, অথবা যেটা আমি প্রকাশ করে ফেলেছি, আমার গোপনীয় প্রকাশের সমস্ত পাপকে তুমি মাফ করে দাও। এটা বলবেন কোথায়? সেজদাতে। আর হাদিস ইমাম মুসলিম কোট করেছেন, 971 আপনি হাদিস পেয়ে যাবেন, এবং আবু দাউদে হাদিসটি 878 রয়েছে, আজকার 126 এবং হিসনুল মুসলিমের 6 নম্বর হাদিসে পেয়ে যাবেন, যে সালাতের সেজদার দোয়াতে। ষষ্ঠ দোয়া যেটা আপনি সেজদায় পড়বেন সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু। আল্লাহ আমি এখন তোমার জন্য সেজদা করলাম, ওয়া বিকা আমানতু, ওই যে রুকুর মতোই আমি তোমার প্রতি ঈমান আনলাম, ওয়া লাকা আসলামতু, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম, আনতা রাব্বি, তুমি আমার প্রতিপালক, সাজাদা ওয়াজহিয়াল্লাযী খালাকাহু, আমার এই চেহারা সেই সত্তার কাছে সেজদা করলো যিনি এটাকে সৃষ্টি করেছেন, ওয়া সাওয়ারাহু, যিনি আমার চেহারার আকৃতি দিয়েছেন, ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু, যিনি আমার এই যে চেহারার মধ্যে ফাটল দিয়েছেন চোখে এবং কানে। আচ্ছা, আল্লাহ যদি চোখে আর কানে যদি ফাটল না দিতে, এমন মানুষ দেখেছেন না যেটা লাগানো, কি অবস্থা হতো? আমরা দেখতে পেতাম না, চেহারা সুন্দর দেখায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে যারা আছেন প্রত্যেকের চোখে ফাটল রেখেছেন এবং কানেও ফাটল রেখেছেন, যাতে আমরা কথা শুনতে পারি এবং দেখতে পারি। তাহলে আপনি শুকরিয়া আদায় করবেন কোথায়? সেজদাতে। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত উত্তম বরকতময় তিনি, যিনি এই উত্তমভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই দোয়াটা আপনি পড়বেন, এটাও ইমাম মুসলিম কোট করেছেন, 1054-তে আছে, এবং আজকার 120 আর হিজনুল মুসলিমে এটা 4 নম্বর দোয়াতে পেয়ে যাবেন। সেজদাতে 7 নম্বর দোয়া যেটা আপনি পড়তে পারেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি বিরিদাকা মিন সাখাতিক, তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি থেকে, সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক, তোমার নিরাপত্তার মাধ্যমে তোমার পাকড়াও থেকে, উকুবাতিক, ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আমরা আপনার প্রপারলি যথেষ্ট প্রশংসা করতে পারছি না, আমরা অক্ষম, পারতেছি না যেভাবে আপনার প্রশংসা করা উচিত ছিল। আনতা কামা আসনাইতা আলা নাফসিক, যেভাবে আপনি নিজের প্রশংসা আমাদেরকে শিখিয়েছেন বা নিজে যেভাবে পাওয়ার যোগ্য, এটা আমরা ব্যর্থ অপারগ যে আমরা সেভাবে আপনার প্রশংসা করতে পারতেছি না। এবং আপনি জানেন যে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু বাক্য শিখিয়ে দেওয়া হবে যে তিনি সেজদায় করে আল্লাহর প্রশংসা করতে থাকবেন, এক পর্যায়ে আল্লাহ রাজি হয়ে যাবেন এবং বলা হবে ইরফা রাসাক ওয়া সাল তুতা, মাথা উঠান, যা চাইবেন তাই দেওয়া হবে। তো সেজদা অনেক বড় একটা জিনিস। তো এটা আপনি পেয়ে যাবেন। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন 977-এ, আবু দাউদে আছে 879-তে, তিরমিজিতে আছে 3493-তে, নাসাইতে আছে 1130-এ, এবং হিজনুল মুসলিমও 7 নম্বর দোয়া হিসেবে আপনি পেয়ে যাবেন। এই দোয়াটি যেমন আপনি সেজদাতে করতে পারেন, এই দোয়াটি আপনি বেতেরের নামাজে কুনুতেও করতে পারেন। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম তিরমিজি কোট করেছেন,
3566 এবং নাসাইতে 1747 রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিতরের কুনুতেও তিনি এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা। এই দোয়াটা আপনি কুনুতেও আমল করতে পারেন। আমরা নাম্বার বলে দিচ্ছি, রেকর্ড থেকে দেখে আপনি হাদিসগুলো বের করে মুখস্থ করে নেবেন। সেজদাতে 8 নাম্বার দোয়া যেটা আমরা পড়তে পারি সেটা হচ্ছে একটা গাছ সেজদা করে এই দোয়াটা করেছিল একজন সাহাবী, স্বপ্নে দেখেছেন এবং ওই দোয়াটাই তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ব্যক্ত করলেন এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই দোয়া সেজদাতে পড়েছিলেন বলে একটা মর্মে বর্ণিত হয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে দোয়াটা হলো আল্লাহুম্মা উকতুব লি বিহা ইনদাকা আজরান, আল্লাহ এই যে আমি সেজদাটা করলাম এটা তোমার কাছে নেকি হিসেবে লিখে রাখো। তারপরে ওয়াদা আন্নি বিহা উইজরান, আর এই সেজদার মাধ্যমে আমার একটা পাপকে তুমি দূর করে দাও। ওয়াজআলহা লি ইনদাকা যুখরান, আর এটা তোমার কাছে নেকির পাহাড় হিসেবে রিজার্ভ করে রেখে দাও। ওয়া তাকাব্বালাহা মিন্নি কামা তাকাব্বালতাহা মিন আবদিকা দাউদ, এবং দাউদ আলাইহিস সালাম থেকে তুমি যেভাবে সেজদা কবুল করেছিলা আল্লাহ আমার কাছ থেকে তুমি এই সেজদাটা কবুল করো। এটা একটা বাক্য যেটা আপনি সেজদাতে পড়তে পারেন। যদিও হাদিসে আছে যে একজন ব্যক্তি রাজুলান ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেন স্বপ্নে দেখলাম যে আমি কোরআন পড়তেছি নামাজে, একটা গাছের পেছনে নামাজে দাঁড়িয়েছি সূত্রা করে গাছকে, আমি যেমনি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সেজদার আয়াত, আমি সেজদাতে গিয়েছি লক্ষ্য করলাম যে গাছও আমার আগে সেজদায় ঝুঁকে গেছে, মানে গাছটিও সেজদা করেছে এবং গাছ এই দোয়াটা বলতেছে যে আল্লাহুম্মা তুবলি ইনদাকা বিহা আজরান, আল্লাহ তোমার কাছে এটা আজর হিসেবে লিখে রাখো এবং আমার এর মাধ্যমে পাপ মাফ করে দাও এবং এটা তোমার কাছে নেকি হিসেবে সংরক্ষিত রাখো, এবং যেভাবে তুমি তোমার বান্দা দাউদ আলাইহিস সালামের সেজদা কবুল করেছিলা আজকে আমার সেজদাটাও কবুল করো। এটা গাছ বলতেছে। তখন তিনি এই দোয়াটা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন ফাকারাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতা, তিনি যখন কোরআনের আয়াত পাঠ করতে করতে সেজদার আয়াত পাঠ করলেন, সুম্মা সাজাদা সেজদা করলেন, ফাসামিয়াতুহু ওয়া হুয়া ইয়াকুল মিসলা মা আখবারাহু রাজুল আন কাউলি শাজারা, ওই গাছ যে বলেছিল এই দোয়াটা যে রাসূলকে জানানো হয়েছিল, আমি দেখতে পেলাম যে রাসূল এই দোয়াটাই সেই সেজদাতে করতেছে। তার মানে সেটা শুধু সালাতের সেজদা না, কোরআন তেলাওয়াতের সেজদাতেও আপনি এই দোয়াটা নিতে পারেন। এই হাদিসটা অনেকগুলো কিতাবের মধ্যে আছে। তিরমিজিতে হাদিসটি 579 এবং 3424, ইবনে মাজাতে আছে 1053, ইবনে হিব্বানে আছে 2768, ইবনে খুজাইমাতে আছে 562, সিলসিলা হাদিস আর সাহিহার মধ্যে 2710, আজকার 126 এবং হিজনুল মুসলিমে 51 নম্বর পর্বের 2 নম্বর হাদিস এটা উল্লেখ করা হয়েছে। সেজদাতে 9 নম্বর দোয়া যেটা আপনি বলতে পারেন আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আপনি এটা বলতে পারেন যে আল্লাহ, এটা একবারে সহজ, খুব দ্রুত আপনার মুখস্থ হয়ে যাবে। প্রথম বাক্যটা শুধু এরকম, আল্লাহুম্মা জাআলনি ফি কলবি নূরা ও ফি বাসারি নূরা ও ফি সামই নূরা ও ফি জাসাদি নূরা, যত আপনি বাড়াইতে পারেন, মানে আপনি আমাকে নূর দেন, এটা বলার পর আপনি যা বাড়াইতে পারেন, আরবি যতটুকু মুখস্থ থাকে, চোখ, কান, চামড়া, রগ, ঘাম, মাথা, মস্তক যা আছে আপনি সব এটার মধ্যে নিয়ে আসতে পারেন। আপনি আল্লাহর কাছে যা চাইবেন যে আল্লাহ তুমি আমার দেহে, আমার রগে, আমার হাড্ডিতে এগুলোর মধ্যে নূর দান করো, এটা হচ্ছে আপনি সেজদাতে বলতে পারেন। এটা আপনি মসজিদে যখন আসেন তখন বলতে পারেন। বিশেষ করে হাদিসে আছে যে ফজর নামাজের সুন্নাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসতেন তখনও তিনি এই দোয়া পড়তে পড়তেই আসতেন এবং তিনি সেজদাতে এই দোয়া পড়তেন, যেটা নাসাইতে 1124 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। সেজদাতে 10 নম্বর দোয়া যেটা আপনি বলতে পারেন সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ফি সুজুদিল কোরআনি বিল্লাইলি, রাসূল সাল্লাম যখন রাতে কোরআন তেলাওয়াত করতেন তখন সেজদাতে তিনি বলতেন সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি, যে আল্লাহর ক্ষমতা এবং শক্তিতে তিনি আমাদেরকে এটা করেছেন, এটা আল্লাহর পুরো প্রয়োগটা করেছেন আমাদের চেহারার উপরে, যে তিনি তার কর্মে তিনি আমাদের চোখকে কানকে ফাটা রেখেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যেটা আপনি তিরমিজিতে 580 এবং 3425, নাসাইতে 1129, আবু দাউদে 1414 এবং আজকারের মধ্যে 127,
হিজরুল মুসলিমে আপনি 51 প্রথম দোয়া হিসেবে পেয়ে যাবে। এবং 11 নম্বর দোয়া হিসেবে সেজদাতে আমি যেটা আপনার কাছে উল্লেখ করতে পারি, আবু মুসা আল আশআরি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি খাতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি আল্লাহুম্মা গফিরলি হাজলি ওয়া জিদ্দি ওয়া খাতায়া ওয়া আমদি ওয়া কুল্লা যালিকা ইনদি। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন যে আপনি সেজদাতে বলবেন আল্লাহুম্মা গফিরলি খাতিআতি ওয়া জাহলি, আল্লাহ তুমি আমার ভুল এবং আমার অজ্ঞতাগুলোকে তুমি মাফ করে দাও, এবং ওয়া ইসরাফি ফি আমরি, আমার কর্মের মধ্যে আমি যত ইসরাফ বাড়াবাড়ি করেছি আল্লাহ সেগুলো মাফ করে দাও। ওমা আনতা আলামু বিহি মিন্নি, আপনি আমার কাছ থেকে এমন ত্রুটি যা কিছু জানেন সবগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা গফির, আল্লাহ তুমি আমাকে মাফ করো, লি হাজলি ওয়া জিদ্দি ওয়া খাতায়া ওয়া আমদি। ওই কথাটাকে আবার রিপিট করা হয়েছে, যেটা আমি ইচ্ছা করে পাপ করি অথবা আমার অনিচ্ছাতে পাপ হয়ে যায়, যেটা ছোট হোক বড় হোক, হালকা হোক ভারী হোক, আল্লাহ তুমি এগুলোকে মাফ করে দাও। ও কুল্লু যালিকা ইনদি, আর এইগুলো সবই আমার পক্ষ থেকে। তার মানে পাপগুলো আল্লাহ আমাদেরকে করায় না, এগুলো সব আমাদের মনের খারাপই, আমাদের খারাপই। বলছে আমার কাছ থেকে যা আছে সব মাফ করে দাও। ইমাম মুসলিম একটু বাড়তি বলেছেন আল্লাহুম্মা গফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরারতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আলামু বিহি মিন্নি, আল্লাহ আমার পাপকে মাফ করো, যা আমি করেছি আগে এবং পরে যা হবে, যা আমি গোপন করেছি, যা প্রকাশ পেয়ে গেছে, যা হালকা যা ভারী, আল্লাহ তুমি সব মাফ করে দাও। আনতাল মুকাদ্দিমু আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তুমিই প্রথম এবং তুমি শেষ, তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এটা ইমাম মুসলিম কোট করেছেন। তো এইভাবে 11টা দোয়া আমরা সেজদা রিলেটেড পাচ্ছি, যেটা আজকের বক্তব্যে আপনার কাছে পেশ করা হয়েছে। আর শেষ বাক্য অনুযায়ী যেটা রাসূল বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি আদ-দুআ, তুমি সেখানে অধিক মাত্রায় দোয়া করো। এই জায়গাটা হচ্ছে আমভাবে আপনাদের জন্য রাসূল থেকে এগুলোর কোনো একটা মুখস্থ করে নেবেন, এগুলো পড়বেন। এখন আপনার কি প্রয়োজন যেটা আপনি হাদিসে পাচ্ছেন না, আপনি আপনার প্রয়োজনটা এখন সেজদাতে কাজে লাগান। এই ক্ষেত্রে অনেক মতভেদ করে যারা বলে বাংলায় দোয়া করা যাবে না, তারা একটা দলিল দেয় যে নামাজে মানুষের সাথে কথা বলা, মানুষের কথা জায়েজ নাই, তারা ভাষাটা বোঝে নাই। মানুষের কথা বলা জায়েজ নাই না, মানুষের সাথে কথা বলা জায়েজ নাই। কিন্তু আপনি যখন এখন কথা বলবেন, কার সাথে কথা বলবেন? আল্লাহর সাথে। এর জন্য আরবি ভাষার শর্ত না, এর জন্য আরবি ভাষার শর্ত না, শর্ত হচ্ছে আল্লাহর সাথে কথা বলতে হবে। যেমন আরবিতেও যদি কেউ অন্যের সাথে কথা বলে তার নামাজ বাতিল হয়ে যাবে। যেমন কেউ যদি হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ যদি বললো, তার নামাজ ঠিক থাকবে, কারণ সে আল্লাহর সাথে প্রশংসা করেছে। কিন্তু যে শুনে যদি বলে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে কি করুক, রহম করুক, বললেন তো আরবিতে, তার নামাজ ঠিক থাকবে? আপনার নামাজ ঠিক থাকবে না, কারণ আপনি সম্বোধন করেছেন ব্যক্তিকে। এই জন্য ব্যক্তির সাথে কথা বলা যাবে না। এই জন্য ইমাম তালকিন করে কি দিয়ে, রিং বাজতেছে, বাচ্চা কান্না করতেছে, বা কোনো একটা কিছু করতে হবে, বা ইমাম ভুল করতেছে, আপনারা কি বলে তালকিন করেন? সুবহানাল্লাহ, মানে আল্লাহর প্রশংসা। তার মানে নামাজের মধ্যে ভিন্ন বাক্য বলা যায়, সেটা আল্লাহ রিলেটেড। তো দোয়ার ক্ষেত্রে রাসূল যেহেতু বলেছেন যে তুমি অধিক মাত্রায় দোয়া করো, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আরবি মুখস্থ না পারেন, আপনি আপনার মাতৃভাষা যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি বাংলায় চাইতে পারবেন। কিন্তু লক্ষ্য রাখতে হবে, কথাটা আপনি বলতেছেন আল্লাহকে, মানে আল্লাহর সাথে কথোপকথন, মানুষের সাথে আরবিতে কথা বলাও জায়েজ নাই। তো এই ক্ষেত্রে একটা দোয়া বলবো, তারপর আমাদের খুতবা ক্লোজ করে দেব। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।